হ্যালো বন্ধুরা, আমি বিউটি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের এই ডিজাইনটা তুলে দেখাবো। দেখো, আমি এই ডিজাইনটা প্রথমে ঘরটা করেই রেখেছি, কারণ ঘরটা করে দেখাতে গেলে আমার অনেকটা সময় চলে যাবে, সেই জন্য। তবু আমি তুলে দেখাচ্ছি কিভাবে আমি এই ঘরগুলো তুলে এরকমভাবে ঘর করেছি। দেখো, প্রথমে আমি দুটো ঘর গুনে একটা লাইন করে নেব, 1 2 এরকম। আবারও ওপরে ঘর বাড়বে, ওপরে একটা ঘর বাড়বে এবং নিচে একটা ঘর বাড়বে, আবারও তাই। এইরকমভাবে 3টে লাইন হবে। 3টে লাইন হয়ে গেল। এবার আমাদের ওপরে এক ঘর বাড়বে এবং ভেতরে দেখো 1 2 3, এই যে 3 নম্বর ঘর থেকে আমি লাইনটা তুলে নেব। আবারও উপরে এক ঘর বাড়বে এবং নিচে কিন্তু সেম থাকবে। এরকমভাবে আমাদের 3টে করে লাইন বানাতে হবে। আবারও তাই, উপরে এক ঘর বাড়িয়ে নেব। আবার এখান থেকে 1 2 3 ঘর নিয়ে নিলাম, মোট 4 ঘর গেল। সেম এরকমভাবে আমাদের কিন্তু পুরোটা ঘর এরকমভাবে করে নিতে হবে। দেখো, আমি যেমনটা করে করেছি, আমি এরকমটা করে এরকমভাবে হয়েছে। এবার আমি ভেতরটা ভরাট করব। দেখো, আমি সাদা উল নিয়ে নিয়েছি। এই যে ঘরগুলো যেহেতু আমার করা হয়ে গেছে, দেখো এই যে ঘরগুলো হয়েছে, এই ঘরের এই সাইডটা থেকে আমি এক ঘর ছেড়ে, এই যে 1 2 3 ঘরের লাইনটা হয়েছে, এই ঘর থেকে আমি তুলে নেব। এখানে আমাদের আর গোনার কিছু নেই, শুধু একটা ঘর ছেড়ে আমাদের তুলতে হবে। এখানেও তাই হবে। এরকমভাবে ওপরেও দেখো, এই যে লাইনটা দেখতে পাচ্ছ, এই ঘরের এই পাশটা থেকে আমাদের কিন্তু উঠবে। এরকমভাবে 1 2 3 নম্বর ঘর থেকে এরকমভাবে কিন্তু আমাদের পুরো ভরাট করতে হবে। 1 2 3। এখানে কিন্তু কোনো কমা বাড়া হবে না, নিচে ওপরের দিকে সমান থাকবে। 1 2 3। এখানেও তাই। এরপরে এরকমভাবে আমি পুরোটা ভরাট করে নেব। 1 2 3। এখান থেকে কিন্তু 3টে ঘর যাবে, ওপর থেকে 3টে, মোট 6টা ঘরে কিন্তু আমাদের 6টা ঘর নিয়ে একটা লাইন হবে, আর 3টে করে লাইন হবে। এবার আমি জিনিসটা ঘুরিয়ে নেব, কারণ আমার এখন উল্টো হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছ, এই লাইনটা শেষ হয়েছে। আমাদের কিন্তু এখানে 3টে লাইন ঘর নিয়ে নিতে হবে, 1 2 3, আর এখান থেকে আমাদের 3টে লাইন নিয়ে নিতে হবে, 1 2 3। তাহলে মোট আমাদের 6টা ঘর হলো। 6টা ঘর নিয়ে আমাদের একটা লাইন করে নিতে হবে, আর 3টে লাইন হবে।
এখানেও দেখো 1 2 3 এরকম ভাবে কিন্তু আমি পুরো আসনটা ভরাট করে নেব। তোমাদের কিন্তু এই যে অরেঞ্জ কালারের যে কালারটা দিয়ে যে ঘরটা বানিয়েছি, আমি প্রথমে ঘরটা বানিয়ে নিয়েছি, এই ঘরগুলো কিন্তু ঠিকঠাক মতো করতে হবে। একটা ঘর যদি ভুলভাল হয়ে যায় তাহলে কিন্তু এই লাইনগুলো ঠিকঠাক মতো আসবে না। এই যে খোপগুলো হচ্ছে দেখতে পাচ্ছ, এগুলোর সাথে কিন্তু মিশবে না। এক দুই তিন, মোট 6টা করে ঘর গুনে আমাদের একটা করে লাইন হবে। এখানে দেখো মোট 3টে করে লাইন করছি আমি। আবারও এই সাইড থেকে হবে। এই কর্নারটা যেহেতু ভরে গেল, এবার আমাদের এখানে 3 ঘর নেওয়া হয়েছে, এখান থেকে 3 ঘর যাবে। এক দুই তিন, এক দুই তিন, মোট 6টা করে ঘর নিয়ে আমাদের একটা করে লাইন হবে। তোমরা কিন্তু এটা অন্যান্য কালার দিয়েও করতে পারো। দেখো আমার কিন্তু এই সাইডটাও ভরাট হয়ে গেল। এবার আমি এই সাইডটা ভরাট করব, তার জন্য আমি আবার এই আসনটাকে উল্টে নেব। এখানেও তাই 4 কোণা কিন্তু আমাদের একইভাবে একই ঘর নিয়ে আমাদের কিন্তু এই লাইনগুলো করতে হবে। কোনো এপাশে ওপাশে কোথাও কিন্তু লাইন বাড়া কমা করবে না। ওপরে শুধুমাত্র 3টে ঘর বাড়বে এবং ভেতরে যে 3টে ঘরের একটা লাইন করা হয়েছে তার মধ্যে থেকে আমাদের 3টে ঘর নিয়ে নিতে হবে। 1 2 3। এই লাইনগুলো যখনই তুলবে ভালো করে ঘরগুলো গুনে নেবে প্রথমে, নয়তো কিন্তু আবার তোমাদের ভুল হতে পারে কিংবা খুলতে হবে আবার। এই জন্য একটু কষ্ট করে যদি গুনে করো তাহলে কিন্তু তোমাদের আর ডবল করে খুলতে হবে না। এই যে দেখতে পাচ্ছ, আবারও আমি এখান থেকে একইভাবে ভরাট করে যাব। একই কালার দিয়ে ভরাট করব, ওপরেও তাই হবে। দেখতে পাচ্ছ 1 2 3। এই ঘরগুলো ভরাট করতে করতে কিন্তু আমাদের ছোট হতে থাকবে। আমার এই সাদা কালারটা দিয়ে মনে হলো যে আমি এই ঘরটা পুরোটা এই 2টো লাইন করি, তাই আমি সাদাটা দিয়েই করছি। উপরেও দেখো 1 2 3। বারবার বলছি এটা কিন্তু 6টা ঘর গুনে নিয়ে আমাদের 3টে করে লাইন করে নিতে হবে। আমি আর এটা উল্টাচ্ছি না, এরকম ভাবেই করব। 1 2 3।
সবসময় যখন তোমরা ঘরগুলো ভরাট করবে তখন এই ঘরটার সাথে মিলিয়ে দেখবে 1 2 3 করে। দেখো আমার কিন্তু মিলিয়ে নিয়েছি, এই ঘরটার পাশাপাশি কিন্তু সমান সমান হয়ে গেছে, আমাদের একই লাইনে কিন্তু আমার এই ভরাটগুলো হচ্ছে। এইরকমটা যদি হয় তাহলে তোমাদের এই জিনিসটা ছোট বড় হয়ে যাবে, তখনই তোমরা বুঝতে পারবে যে জিনিসটা তোমাদের ভুল হয়েছে। এই পাশটা যেমন এটার সাথে জয়েন্ট হয়ে গিয়েছিল, এখানেও তাই এটার সাথে এটা মিশে যাবে। দেখো এবার আমাদের এই যে ঘরটা থেকে উঠবে এই ঘরটার সাথে মিশে যাবে, কারণ এখানে 1 2 3 4 5 6 6টা ঘরই রয়েছে, তাই আমার আর গোনার দরকার নেই। এটার সাথে এটা এরকমভাবে এখন মিশে যাবে। এখান থেকে আমি 3 ঘর উপরে বাড়িয়ে নেব। এই যে দেখতে পাচ্ছ 1 2 3 4 5 আমার কিন্তু ঘরগুলো কিন্তু সমানই রয়েছে, একটাও কিন্তু ঘর কমেও নি বা বাড়েও নি। এরকম করে তোমাদের কিন্তু লক্ষ্য রাখতে হবে যে কোথাও ঘর কোনোভাবে বাড়লো কি না। তোমাদের সব থেকে বেশি ভালো করে করতে হবে এই যে অরেঞ্জ কালারটা দিয়ে যে লাইনটা করেছি আমি, এই লাইনটা যদি তোমাদের ঠিকঠাক হয় তাহলে কিন্তু তোমাদের আর এই যে সাদা উল দিয়ে আমি ভরাট করছি এটাতে কিন্তু তোমাদের আর কোনো ভুল হবে না। এই যে দেখতে পাচ্ছ এখান থেকে আমি আবার তুলে নেব, আবার আমি অরেঞ্জ কালার দিয়েই ভরে নেব। আমি যে সাইডটা করেছিলাম ঘরটা বানিয়ে নিয়েছিলাম অরেঞ্জ কালার দিয়ে, এই কালারটা দিয়ে আমি আবার ভেতরটা ভরে নেব। এখানে তোমরা চাইলে 3টে 4টে কালারও অ্যাড করতে পারো, আমি আর অ্যাড করিনি, আমার এই দুটো কালারই ভালো লেগেছে তাই আমি এই দুটো কালার দিয়েই করলাম।